তো বিয়ে করলে বুড়াকেই করব, ছোড়াকে না, কারণ বুড়াগুলা অনেক প্রেম ভালোবাসা দিতে জানে। আর আমিও তাদেরকে অনেক প্রেম ভালোবাসা দিব। 14 বছর ধরে আমি প্রেম ভালোবাসা জমা রাখছি। সে যদি আমার পাশে আসে, পাশে থাকে, হেল্প করে, অবশ্যই তাকে আমি প্রেম ভালোবাসা দিয়ে রাখবো। সেও আমাকে পছন্দ করে বা ভালো লাগে, যদি কেউ আমাকে মন দিয়ে চায়, তাকেও আমি মন দিয়ে চাইবো, কিন্তু বয়স হইতে হবে কেমন, যে 40-45। আমারও তো বয়স হয়েছে, এখন তো আমার ওই 26-27 বছরের ছেলে নিলে হবে না। তো যদি কেউ প্রবাসী ভাইয়ের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ যেন করে, আর আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমার 2009 সালে স্বামী মারা যায়, তখন আমাদের একটা সেপারেট হয়ে যায়। উনার আগের বউ বাচ্চা ছিল, তারা সেপারেট করে দিছে। সেপারেট বলতে হাত আর পাও নিয়ে সেপারেট করে দিছে। বর্তমানে বোনের বাসায় আছি, বোনের বাসায় থাকি, কাজকর্ম করে খাই, আর এইটুকুই পরিবারের মধ্যে। স্বামীর পরিবার তো, স্বামীর পরিবারে কেউ নাই, শুধু ওদের সংসার ওরা নিয়ে ব্যস্ত, আমার সংসার নিয়ে আমি ব্যস্ত। তো আমি আসছি এই কারণে ক্যামেরার সামনে, দেশে ও দেশের বাইরে ভাই বোন যারা আমার ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই আমার নাম্বারে লক করবেন, যোগাযোগ করবেন যদি ভালো লাগে। আর যদি না ভালো লাগে তাহলে তো জোর জবরদস্তি করা কাউকে যাবে না। কত বছর একা? তো আমি 2009 সাল থেকেই একা। তো আমার মেয়ে লেখাপড়া করে, লেখাপড়ার জন্য খুব কষ্ট হয়, আমিও চলতে খুব কষ্ট হয়, আমিও চলতে পারি না, আমারও সমস্যা, শারীরিক সমস্যা, তার মধ্যেও আমাকে করতে হয়, করি। তো কথা হচ্ছে যে প্রবাসী ভাইগুলা তো অনেক জনকাকেই হেল্প করতেছে বা হেল্প করে আসতেছে। তো আমিও এই মর্মেই আসলাম, যদি কেউ আমার পাশে থাকে বা পাশে থাকতে চায়, তো এরকম একটা আমিও চাচ্ছি মানুষ, মনের মানুষ। তো 14 বছর ধরে একাই আছি। তো 14 বছর ধরে একাই আর কতদিন থাকবো? দেয়ালে পিঠ ঠেকে গেছে, মেয়েকে ঠিক মতো লেখাপড়া করাইতে পারি না, নিজেও চলতে পারি না। তো চলার জন্য কেউ যদি আমার পাশে থাকে, হেল্প করে, তো অবশ্যই আমি তাকে বিয়ে করব। এই 14 বছর একটু জানতে চাচ্ছি যে 14টি বছর কেন কেউ আসেনি আপনার পাশে? পাশে আসে নাই বলতে, এখন তো আমি তো সেরকম ভাই কথাবার্তা সেরকম আমি বলি নাই বা বলি না। তো এখন কথা হচ্ছে যে পাশে আসাটা, থাকাটা, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কারো হয়তো বউ আছে, বাচ্চা আছে, কারো হয়তো বউ নাই, এরকম তো যোগাযোগ হইতেও পারে, নাও পারে। তো এখন কথা হচ্ছে যে এতদিন আমি বিয়ের বিষয়টা ভাবি নাই, এখন ভাবতেছি এই কারণে যে আমার সংসারটা চালাইতে খুব হিমশিম খাচ্ছি। কারণ একটা মেয়ে মানুষ আর কতদিন একাই থাকবে? 14 বছর ধরে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ লড়াই করতেছি, বোনের বাসায় থাকতেছি, কখনো বোন কথা বলে, কখনো দুলাভাই কথা বলে, কখনো মন খারাপ হয়। তো এই কারণেই এখন ভাবতেছি যে যাই হোক, এতদিন তো জীবনটা যেভাবেই হোক কাটাইলাম। তো এখন যদি আর যোগাযোগ করার জন্য নাম্বার দিব, যোগাযোগ করবেন। আচ্ছা, অনেকেই অল্প বয়সী ছেলেদের বিয়ে করে, আপনি কেন বয়স্ক লোককে বিয়ে করতে চান? বয়স্ক লোককে বিয়ে করতে চাই, বয়স্ক লোকগুলা বউকে আদর করে। যেমন আমার স্বামী আমার বয়স্ক ছিল, খুব আদর করছে, আমার খুব ভালোবাসা দিছে, তার স্মৃতি নিয়ে এত বছর যাবৎ ছিলাম, আছি, এই কারণে বয়স্ক করতে চাই। আর বিশেষ করে প্রবাসী ভাইগুলা অনেক বউকে আদর দেয়, আদর ভালোবাসা দেয়। এই জন্য প্রবাসী ভাইদের কাছে যদি কেউ এরকম থাকে তাহলে অবশ্যই আমি বিয়ে করব। কিভাবে বুঝলেন যে প্রবাসীরা আদর করে? আপনার কেউ পরিচিত আছে নাকি? আমার পরিচিত নাই, তবে আমাদের অনেক বন্ধু বান্ধবের ভিতরে হ্যাঁ বিয়ে শাদী করছে, ভালোই আছে, ভালোই দেখতেছে। আচ্ছা, যদি দেশে কেউ বিয়ে করতে চায় তাহলে করবেন না? হ্যাঁ, ভালো হইলে করব, কেন করব না? সে যদি পাশে আসে, পাশে দাঁড়ায়, অবশ্যই করব। আপনার মেয়ের বয়স এনজয় করার জন্য তো না ভাইয়া, কারণ এনজয় করার বয়স নেই।
মেয়ের বয়স কত আপনার? মেয়ের বয়স 13 চলতেছে। 13। জি আচ্ছা, স্বামী গেছে 14 বছর নাকি? জি জি। আর মেয়ের বয়স 13। হ্যাঁ। আচ্ছা, ওই মানে যাওয়ার পরে হয়েছে, স্বামী যাওয়ার পরে সন্তান হয়েছে? না, মেয়ের মনে ঘর ভাড়া করেন কি চলে গেছে? মেয়ের জন্ম হওয়ার 2-3 মাস হয়েছে, তারপরে স্বামী মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মোটামুটি 13-14 বছর। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে দর্শক, আমরা শুনছিলাম দিনাজপুরের বোনের কিছু কথা। তো আপনার সর্বশেষ আর কি বলার আছে, এবং দেশে যারা এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে? দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভাইয়া, যদি ভালো লাগে সহযোগিতার হাত বাড়াবেন, পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার নাম্বারে লক করবেন, নাম্বার দিব। দর্শক শুনছিলেন, আমরা তার কথা যতটুকু বলার সে বলেছে, তার জীবনের কথায় আরো কিছু কথা আছে, হয়তো পরবর্তীতে আমরা শুনবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, এবং যাওয়ার আগে তার নাম্বারটা অবশ্যই আমরা দিয়ে দেবো। আপনারা একটু নাম্বারটা তার কাছ থেকে নিয়ে নেন, এবং তিনি মুখে বলবে। আপনি